জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। মাননীয় মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে অনেকদিন পরে আবার আপনাদের সামনাসামনি হয়ে কিছু কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। বড় আফসোসের কথা বলতে হচ্ছে যে মোবাইলের মারফতে, নেটের মারফতে, ফেসবুকের মারফতে কত প্রচার চালানো হচ্ছে যে যেখানে আলোচনার মজলিস হবে সেই জায়গাটার আশেপাশে যেন দোকানপাট না থাকে, তাহলে মানুষেরা একটু শৃঙ্খলার মধ্যে থেকে দুটো কথা শোনার সুযোগ পাবে। এখন ইসলামী জালসাটা হয়ে গেল উরুসের মেলা। উরুসের মেলা বুঝেন তো? যারা পীর মুরিদিকে বিশ্বাস করে তো ওদের ওই দিকে হয় কি উরুসের মেলা লাগে, এটা উরুসের মেলা। ওরা ওদের ধান্দা করবে আর সামনের দিকে লোকেরা নিজেদের ধান্দা করবে, আর যেটা মৌলভী সাহেব আসবে টেপ রেকর্ডের মতো ও বাজবে। এর কথাগুলো কেউ বুঝুক আর না বুঝুক, ভালো করে শুনুক অথবা না শুনুক, এগুলো দেখার দরকার নাই। মৌলভী সাহেব তোমার বাজবার কাম তুমি বাজো, তোমার কথা বলার কাম তুমি কথা বলো, আমরা যারা মন হবে শুনবো, আর আমাদের যাদের মন হবে না আমরা শুনবো না। ওকেই ছটপটি লাগবে, আপনি রাখেন না, আসছে ও। তো এই বিশৃঙ্খলার মধ্যে কথা বলতে বড্ড অসুবিধা হয়। দেখেন আপনারা এখানে কতটি লোক আছেন, আঙুলে যদি গুনি তাহলে 2 থেকে 250 বা 300 জন লোক আপনারা হবেন, অথচ এর থেকে 10 গুণ থেকে 12 গুণ লোক বাইরে ঘোরাফেরা করছেন। তো আধা ঘন্টার জন্য তো আসতে হবে, 1 ঘন্টার জন্য তো এখানে এসে বসতে হবে। তো এমন মানসিকতাটা বিপন্ন হয়েছে এই জাতির যে এগুলো দুঃখের কথা কাউকে বলার নয়। তো যাক, আমরা তো ভাঙা ক্যাসেট, এই চাওয়ালা, এই চাওয়ালা, এটাকে বিদায় করে তো গা। ইশালা খাসলত কেন এত খারাপ হয়ে গেল? বাইরে দোকানদারি করতে করতে মানুষের ঘাড়ের উপরে দোকানদারি করতে চলে আসছো। হায়া শরমকে যেমন বেচে খেয়ে নেই, তেমনি হায়া শরমকে সব বেচে খেয়ে নিয়েছে একবারে। খেয়াল করুন আমার কথার দিকে, আমি আগে বলছি জুত হবে না, যা বলবো সাধ্যমতো চেষ্টা করেই বলবো। তাহলে এই আপনার সামনে সূরা নিসার 14 নম্বর আয়াত এখন পড়ে শোনালাম। প্রথমে আয়াতটার আমি আপনাকে তর্জমা করে দিচ্ছি, তাহলে আমার কথাগুলো শুনতে সুবিধা হবে। সেটা কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন যে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর কানুনকে মানবে না, অগ্রাহ্য করবে, বুড়ো আঙুল দেখাবে, সে নারী হোক অথবা নর হোক, এবং যে মানুষ আল্লাহর আইনের সীমানাকে লঙ্ঘন করে যাবে, অর্থাৎ আল্লাহর কানুন বলছে এক আর করবে আর এক, আল্লাহ তাআলার নবী বলছেন এক আর করবে আর এক, এভাবে যদি কেউ সীমাকে লঙ্ঘন করে তো রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলোর জন্য ব্যবস্থাপনা কি আছে, তার দমটা খালি বের হতে দাও, তার নিঃশ্বাসটা শুধু বন্ধ হতে দাও, ওর জন্য আগুনের ঘর তৈরি করা আছে, ওকে সেই ঘরের ভেতরে চুল্লিতে ঢুকিয়ে যেমন করে লোহাকে পুড়ানো হয় তেমনি করে তাকে পুড়ানো হবে। এই তো হলো 14 নম্বর আয়াত সূরা নিসা।
আল্লাহর কানুনকে এবং রাসূলের কানুনকে যারা মানবে না, বরং তার উল্টা করে যাবে, এই মানুষগুলোর সাজা কি দেওয়া হলো? যে আগুনে তাকে জ্বলতে হবে, আগুনের ঘরে তাকে নিক্ষেপ করা হবে, এটাই হলো তার বাসস্থান। এবার কথা ঠিক করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কানুন আছে কয় রকমের? একটু হ্যাঁ না করিয়েন। কোরআন মাজিদে কানুন আছে 2 রকমের। ক রকমের বলছি? 2 রকমের। 2 রকম। একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরতে বলেছেন, আর একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ছাড়তে বলেছেন। এটা ছাড়ো, আর একগুলোকে বলা হলো ধরো। ধরার নাম হলো আদেশ, আর ছাড়ার নাম হলো নিষেধ। তাহলে 2টো কানুন কোরআন মাজিদে আছে। তাড়াতাড়ি করে খুব চটপট বুঝার জন্য আপনাকে বলছি। যেমন আপনি ধরবেন, যেমন আপনি করবেন। কি কি করবেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মাতা পিতার সেবা করো, পর্দানাসীন জীবনগত করো। এটি করো, এগুলো করতে বলা হলো। ছাড়তে বলা, ছাড়তে চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচারী করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, জাদু করিও না, শিরিকের গুনাহ করিও না, হারাম রুজি খেও না, বেপর্দা হয়ে ঘুরো না, পিতা মাতার নাফরমানি করো না। এগুলো না। তাহলে আপনি যদি নাকে হ্যাঁ করেন তো আল্লাহর আইনকে অমান্য করা হলো না হলো না? আপনি যদি হ্যাঁকে না করেন তাহলে আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখানো হলো না হলো না? যেটা আল্লাহ রসুল বলছেন, আপনি সেই রকম না করে তার যদি উল্টা করেন তাহলে আপনার মতো আর জালিম কে আছে? আর আপনার মতো জালিমকে যদি আযাব না দেওয়া হবে তার কাকে আযাব দেওয়া হবে? এবার আপনি বলেন, আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে আমাদের দেশের জুমা মসজিদে সারা বছরে কতটি জুমার খুতবা হয় বাপজানেরা, ভাইজানেরা? 52টা। সারা বছরে জুমার খুতবা কয়টা হয়? 52টা জুমার খুতবা হয়। মুলি সাহেব দাঁড়ালো, 8 ঘন্টা বয়ান হবে। আজকের জুমাতে কিসের বয়ান? সুদের বয়ান। পরের জুমাতে কি হবে? ব্যভিচারের বয়ান। তারপরের জুমাতে কি হলো? মদের বয়ান। তারপরের জুমাতে কি হলো? পিতা মাতার সম্বন্ধে বয়ান। তারপরের জুমাতে কি হলো? পর্দা সম্বন্ধে বয়ান। তারপরের জুমাতে কি হলো? হালাল খাওয়ার উপরে বয়ান। তারপরের জুমাতে কি হলো? হারাম থেকে বেঁচে থাকার বয়ান। তাহলে 52টা জুমার খুতবা আপনি সারা বছরে শুনলেন, তো কিছু আপনার বাকি থেকে গেল জানতে কি? আর বাকি থাকছে আমাদের? থাকে না। কি শিখেছি? চুরি হারাম, ডাকাতি হারাম, ব্যভিচার হারাম, মদ খাওয়া হারাম, নমাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে। এগুলো তো জেনেছি। এবার তাকান নিজের জিন্দেগির দিকে। কি তাকাবেন? গায়র মুসলিমদের এতগুলো তবলিগ হয়, জীবনে দেখতে পাবেন না। হিন্দু সম্প্রদায়কে এইরকম করে সামনে বসিয়ে নিয়ে তাদের যারা ঠাকুর হয় তারা এরকম কি ওয়াজ করে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে ওয়াজ করে কি? হয় না। অষ্টপ্রহর হয়, 24 প্রহর হয়, 72 ঘন্টার প্রহর হয়। তাতে কি করে? একই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিছু আছে এর থেকে বেশি? নাই। 72 ঘন্টা চললো একই কথা। আপনাকে কি বলে কোনোদিন, এই মদ খায় না, যদি তুমি মদ খাও তাহলে তোমাকে পুড়াইতে আমরা শ্মশানে নিয়ে যাব না? কেউ বলে? বলে না। ওর কি নমাজ আছে? নমাজের কথা বলে না। এই তুমি চুরি করিও না, চুরি যদি করো তাহলে তোমাকে সমাজ থেকে বয়কট করে দেব। এরকম কোন সিস্টেম তাদের আছে? নাই। খ্রিস্টান ধর্মে এমন সিস্টেম নাই, হিন্দু ধর্মে এমন সিস্টেম নাই, বৌদ্ধ ধর্মে এমন সিস্টেম নাই। সিস্টেম মাত্র একটাই, মুসলমানদের জন্য। তাদেরকে সব সময় দ্বীনের উপরে মজবুত করে বেঁধে রাখার জন্য
তবলিগ করা হয়, হেদায়েত করা হয়, ওয়াজ করা হয়, নসিহত করা হয় এবং জুমাতে খুতবার ব্যবস্থা করা হয়। কিন্তু এত ওয়াজ করার পরে অবস্থাটা কি দাঁড়িয়ে আছে? অবস্থাটা কি দাঁড়িয়ে আছে? ইমানে পোকা লেগে আছে। একটা মানুষকে সলিড ইমানদার এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। একটা মা বোনকে পাকা দিনদার হিসাবে সাব্যস্ত করব ওরকম সাহস দেখতে পাওয়া যায় না। চেহারার দিকে দেখে, স্বভাবের দিকে দেখে, চলন ফিরনের দিকে দেখে একটাও নর নারীকে বর্তমান জমানাতে সাক্ষী দিতে পারা যাবে না যে এই লোকটা হলো আল্লাহ ওয়ালা আর এই নারীটা হলো আল্লাহ ওয়ালি। তবে ইল্লা মাশা আল্লাহ 100টার ভেতরে যদি 4টা বা 5টা পাওয়া যায় তো যাবে। বাদ বাকিগুলো হলো সমস্ত পোকা লাগা ইমানদার, সমস্ত খুঁত এবং দাগি ইমানদার। এই ইমান দাগ ইমান নিয়ে যদি কেউ বেঁচে থাকে তাহলে ওই মানুষটা কল্যাণ পাবে কি না এটা সঠিক করে বলা যাবে না। বা যাবে না কেন? আপনারা পড়োশি মানুষ, কাজের কথা বলছি। দূরের লোকেরা খুব মন দিয়ে আমার কথা শুনে, আর কাছের লোক আপনি রোজ দেখছেন বলে হেলাও করতে পারেন। আপনাকে তাজ্জব যেন না লাগে, আমি দলিল সম্মত কথা বলছি। আপনার ইমান আছে? হ্যাঁ আছে। শুনে রাখেন আমার কাছে, আবু লাহাবের ইমান ছিল। আপনি বলবেন এ তো উল্টা কথা, আবু লাহাবের কেন ইমান থাকবে? আমি বলছি ইমান ছিল, অল্প ইমান ছিল, একটু ইমান ছিল। আপনারটা কতখানি? 100% কি আছে? আপনার যদি কমতে কমতে 25-এ নেমে চলে আসে, তো আবুল আহাবের ইমান ছিল 2%, 3%, 4%। তো আর যদি আপনি নিচে নামেন তো আবুল আহাবের সাথে আপনি মিলে যাবেন না। থামেন না, একটু সবুর করেন না, কথাগুলো একটু শুনেন না। ফেরাউনের ইমান ছিল। কালকে কোনো মৌলবীর কাছে গিয়ে আপনি বিভ্রান্ত হয়েন না, তার আগেই আমি সমাধা করে দিচ্ছি আপনাকে। ফেরাউনের ইমান ছিল, ইবলিস শয়তানের ইমান আছে, কিন্তু এই একপর ইমান, এতটুকু ইমান, এই ইমান নিয়ে ইবলিস শয়তান নাজাত পাবে না। এই ইমান নিয়ে ফেরাউন নাজাত পাবে না। আর এতটুকুনি ইমান নিয়ে আবু লাহাব আর আবু জাহাল নিস্তার পাবে না। তেমনি আপনার ইমান যদি কি হয়ে যায়, ফুটো হয়ে যায়, আর কমতে 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 আধা থেকে নিচে নেমে চলে আসে, আপনিও কিন্তু কল্যাণ পাবেন না। ভালো করে মনে রাখেন। আপনি বলবেন ওদের ইমান কেমন করে আছে? এই কথাটা তো আমাদেরকে বুড়িয়ে গেলাম, আমরা তো জীবনে শুনিনি, কোনো মাওলানা বলেনি যে ওদের ইমান আছে। আপনি শুনেন, আপনাকে বলছি, ভালো করে খেয়াল করেন কথার দিকে। ইবলিস শয়তান আল্লাহকে না আদমকে সিজদা দিল না। তো আল্লাহ তাআলা বললেন কেন সিজদা দিলি না? তোকে যে আমি বললাম যে আদমকে একটা সিজদা দিয়ে দে, তো দিলি না কেন? তো ও কি বলেছিল? ও বলছে যেটা কথা, ভালো করে শুনেন কথার দিকে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদম থেকে ভালো। কেন ভালো? তুমি ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। তাহলে আদমকে তৈরি করেছে, সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর ইবলিসকে সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। এটাকে আরবিতে বলা হয় খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা মানুষ খালেক বলে মানে, তাহলে এই লোকটার একটা ইমানের দানা তার অন্তরে আছে যে সে অন্য কাউকে খালেক বলে না। কাকে বলে খালেক? তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক। এটা হলো ইমানের অংশ। আপনি এবার একটু আমাকে সাড়া দেন, ইবলিস শয়তান স্বীকার করলো কিনা যে আল্লাহ তুমি আমার খালেক আর আদমের তুমি খালেক? তো খালেক বলে যখন ইবলিস মেনে নিয়েছে, তো তার একানা ইমান আছে না নাই? আছে তো।
এই ইমানে কল্যাণ পাবে না। আরো বলছি কথার মূল্য দিয়েন আল্লাহর ওয়াস্তে। আপনারা আমার ভাই বাপতুল্য লোক। বদরের যুদ্ধের দিন মুসলমান ছিল 313টা আর কাফের ছিল 1000টা। ইবলিস শয়তান একটা মানুষের আকৃতি নিয়ে মুশরিকদের দলের এক প্রান্তে এক কোণাতে দাঁড়িয়ে মুশরিকদেরকে সাব্বাসি দিয়ে বলছে, আসো আজকে তোমাদের জয় হবে, মুসলমান সব মিসমার হয়ে যাবে, পয়মাল হয়ে যাবে, আজকে তো তোমাদের দিন, আজকে তো তোমাদের জয় জয়কার, এদেরকে গুড়িয়ে দিতে হবে, এদেরকে মাটিতে মিশিয়ে দিতে হবে, বাহ তোমরা চলে এসো বীর পুরুষের মতো করে। তো সাব্বাসি দিচ্ছে ইবলিস শয়তান কাকে? মুশরিকদের মিলিটারিদেরকে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙানো ছিল। সেই চাদরের তলে আধা রোদ আধা ছায়াতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজে আবাদা। হে পরওয়ারদিগার, আজকে আমি 313টা মুসলমান নিয়ে ময়দানে এসেছি, আর আমার বিপক্ষে 1000 জন মিলিটারি কাফেরদের আছে। আজকে যদি আমরা হেরে যাই, মদিনার মসজিদে আজান পড়বে না। আজকে যদি আমরা হেরে যাই, তাহলে মদিনার মসজিদে নামাজ হবে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি যদি তোমার দিনকে বাঁচাতে চাও তাহলে আমাদেরকে কামিয়াব বানাও, আর তুমি যদি তোমার দিনকে কামিয়াব বানাতে না চাও, দেখতে না চাও, তাহলে তুমি আমাদেরকে বদরের মাঠে হারিয়ে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে মদদ দিব হে আমার নবী। মদদ কি দিবেন? লম্বা করব না, অনেকটি কথা বলতে হবে। আসমান থেকে হযরতে জিবরিলকে তার নেতৃত্বে রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মিলিটারি করে। কতটি? তো 1000। কথা বলুন, কতটি? 1000। 1000 আসমান থেকে কে নামলো? ফেরেশতা নামলো। এবার ফেরেশতাগুলো যে নামছে প্যারাশুটে, যেমন যুদ্ধের ময়দানে হেলিকপ্টার থেকে মিলিটারি পড়ে নিচুর দিকে, তেমনি আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে নেমে পড়ছে লপ 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 করে। মুসলমানেরা এক বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পায় না, আর ইবলিস শয়তান হাজি এলা কি করেছেন জি? কহেন তো জি। আল্লাহ। হ্যাঁ, এবার শুনেন কথা, হাঙ্গামার মধ্যেই কাজ হাসিল হয়ে যাবে। তো ইবলিস তো চিনে ফেরেশতাদেরকে। আসমান থেকে সাদা কাপড় পরে পরে যখন নামতে শুরু করেছে, তখন ইবলিস শয়তান লুকিয়ে লুকিয়ে তলপি তলপা ঘুটিয়ে ওখান থেকে পালাতে শুরু করেছে। এখানে আমার থাকা হবে না। ও যখন চলে যাচ্ছে ময়দান ছেড়ে, তখন মুশরিকদের মিলিটারিরা ওকে ডেকে বলছে, হাগো ভাই, আপনার সাহসে আমরা কত সাহস পাচ্ছিলাম, আর আপনি যে এখন এখান থেকে চলে যাচ্ছেন পালিয়ে, তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইবলিস কি বলছে? কি বলছে কথাটা দেখেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাথীরা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পাই, তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। তার মানে কি? আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মিলিটারি নাজিল হয়ে গেল। তোমাদের মতো মক্কার মুশরিকদের লিডারগুলো আজকে তোমরা মুসলমানদেরকে পারবে না, তোমাদেরকে গুঁড়ো করে রেখে দেবে এরা। অতএব আমি বুঝে নিয়েছি পরিণামটা কি হবে, তাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি।
পালিয়ে যাওয়ার কালে সে নিজে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। ইবলিস শয়তানের জানের ভিতরে আল্লাহকে বলে ভয় আছে। আচ্ছা, তো ইবলিসের মনে যদি আল্লাহকে বলে ভয় থাকে, তাহলে এটাকে আপনি দুয়ানা ঈমান বলবেন না বলবেন না? আপনাদের মনটা কি বলছে? এটা ঈমান নয়। তো এই দুয়ানা ঈমানে কাজ হবে? আপনারও তো মনে আল্লাহকে বললে ভয় আছে, আপনি মদ ছেড়েছেন। আপনারও তো আল্লাহকে বললে ভয় আছে, আপনি কি ব্যভিচার ছেড়েছেন। আমাদের তো আল্লাহকে বললে ভয় আছে, তা আমরা কি এই দুনিয়াতে পালিয়ে বিয়ে করা বন্ধ করেছি? আমরা পরের বাড়িওয়ালিকে নিয়ে পালিয়ে যাওয়াটা কি ছেড়েছি? আমাদের তো আল্লাহর নামে ভয় আছে, তা হারাম ব্যবসা করা কি আমরা ছেড়েছি? তাহলে ভয় আপনার আছে, তার সাথে সাথে দুর্নীতিও আছে। ইবলিস শয়তানের মনে আল্লাহর নামে ভয় আছে, কিন্তু ওর দুর্নীতি তবু আছে। তাহলে ইবলিসের ঈমানের মতো ঈমান নিয়ে আমার সমাজে হাজারটা মানুষ বেশি আছে। রাগ ধরতে গেলে কিচ্ছু করার নাই, যদি ক্ষমতা থাকে তো মসজিদে বসে থাকছি, মোকাবিলা করুন আমার সাথে। রাগ কেন করছেন? রাগ কেন করবেন আপনি? ইবলিসের ঈমান যেমন পোকা লাগা, তেমনি আমার আর আপনার ঈমান হয়ে গেল পোকা লাগা। কতগুলো লোক আছে মরবার বয়স হয়ে গেল, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, দিনদারি কিছু নেই। যখন 60 বছর বয়স হচ্ছে তখন বলছে আমি এবার হজে যাবো রে বেটা। তো তোর মতন গাঁওয়ার 60 বছর আল্লাহকে চিনেনি, আর আজ থরথর করে কাঁপে হাত আর পা। হজ করতে গেলেই তোকে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে নাকি? হ্যাঁ, এই দিনগুলোকে কেন তুমি জানোয়ারের মতো করে গত করলে? আর মরবার কালে তুমি শরবত খেতে এসেছো, এখন আমি আল্লাহর কাছে যাব আর আল্লাহকে ধরবো আর কাঁদবো কাটবো হজ করে এসে। বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারবেন তো? আর কাটাতে পারছেন তো? মরবার কালে যদি ভালো হতে চেষ্টা করেন আর সারা জীবন দাগদার হয়ে কেটে যায়, কল্যাণ হবে না। কেন হবে না? আমি আগে বলেছি, গোড়াতেই বলেছি, ফেরাউনেরও এক আনা দুয়ানা ঈমান ছিল, ঈমান আছে, নাজাত পাইনি, আপনিও পাবেন না। ফেরাউন চিরকাল বলল আমি আল্লাহ, আমি রব। সারা মিশরের লোক তোমরা আমাকে আল্লাহ বলে মানো। সারা মিশরের লোক ওকে আল্লাহ বলে মানলো। এবার নীল নদী পার করে মুসা নবী 12,000 ইসরাইলিকে ওর জুলুম থেকে বাঁচার জন্য ওই পারে নিয়ে যখন চলে গেলেন, ফেরাউন তাড়া করব বলে তার মিলিটারিদেরকে নিয়ে মুসা নবীকে ধাওয়া করছে, পিছনে পিছনে চলে যাচ্ছে। নীল নদীতে গিয়ে যদি দেখছে তো 12টা রাস্তা, 12টা রাস্তা। তখন ফেরাউন বলছে, রে আমার সেনাবাহিনীরা, তোরা যে বলিস যে ফেরাউন আল্লাহ নয়, দেখ নীল নদীতে আমার রাজত্ব চলছে, আমি আসছি আমার বাহিনীদেরকে নিয়ে, তার জন্য নীল নদী আমার জন্য রাস্তা বানিয়ে রেখেছে 12টা। ঠিক আছে, নেমে দেখ। আল্লাহ তাআলা বলছেন তুই নেমে দেখ, তোর খাতিরে রাস্তা বানানো হয়েছে না অন্য কার জন্য বানিয়েছি রাস্তা? আমি তোর বাবার রাস্তা দিয়ে তুই একবার নেমে চলে দেখ, তোকে আমি কেমন মজাটা দেখিয়ে দিচ্ছি। যেমন নীল নদীতে মিলিটারি নিয়ে নামলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকেও ডুবালাম এবং ওর যতটি মিলিটারি ছিল, সৈন্য সামন্ত ছিল, সবকে ডুবালাম। যখন ডুবতে শুরু করলো ফেরাউন, কতটা সাঁতার দেবে? এত চওড়া একটা নদী, গঙ্গার চাইতে বেশি, সাঁতার দিয়ে এপার থেকে ওপার যেতে পারবে না। যখন দেখলো মরণ কাছে চলে এসেছে, ডুবতে বসেছে, তখন ওই ফেরাউনের মতো জালিম উপর দিকে মুখ করে পানি খেতে খেতে বলছে, আল্লাহ তাআলা তার কথা কোরআনে বলছেন, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কি কথা? আমি নিজেকে আল্লাহ বলছি না, আমি আসমানের মালিক আল্লাহকে আল্লাহ বলে মানছি। বানি ইসরাইলেরা যাকে আল্লাহ বলে স্বীকার করেছে, ওই আল্লাহকে আমিও আল্লাহ বলে মানছি।
এ আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। ডুববার কালে মরবার কালে সে বলছে আমি নিজেকে রিজাইন দিলাম, আমি আল্লাহ নই। আসল আল্লাহকে তো বনি ইসরাইলেরা আসমানের উপরে যিনি আছেন তাকে আল্লাহ বলে মানে, আমিও তাকে আল্লাহ বলে ঘোষণা দিলাম। সারা জিন্দেগি কেটে গেল একরকম করে, আর মরবার টাইমে কি বলছে, আসমানে যিনি আছেন তিনি আল্লাহ, আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনছি। এবার কথাটা বলেন, আল্লাহর উপরে শ্রদ্ধা, আল্লাহর উপরে ভক্তি ফেরাউনের তো জমলো। হ্যাঁ, তো রব্বুল আলামিন জিবরিলকে বলছেন ওর মুখে মাটি ভরে দাও, আর একবার যেন না বলতে পারে, না তো একবার থেকে দুবার যদি বলে দেয় তো আমি তো রব্বে করিম, ওর কথাটাকে আমি হয়তো মেনে নিব, কিন্তু ওর জুলুমকে মানা যাবে না। তাই ওর মুখ দিয়ে যেন এই কথাটা আরেকবার না বেরোয় যে আমি ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, যাতে আর মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে। কাদা ভরে দাও মুখের ভেতরে, মুখে কাদা ভরে দিতে দেওয়া হলো যখন, আর দ্বিতীয়বার ওই কথাটাকে বলতে পারলো না। মরবার কালে শরবত খাওয়ালো, নাজাত পাই না। আমি আর আপনি এখন কি করলাম দিন ইসলামকে কেন্দ্র করে? আপনি একটা যুবকের দিকে তাকান, একটা যুবতীর দিকে তাকান, একটা বয়স্ক মানুষের দিকে তাকান, একটা বয়স্ক নারীর দিকে তাকান। আপনি আর আমি আর আমরা সবাই মিলে আল্লাহর দিনটাকে ঠিকঠাক করে কি মেনে চলতে পারছি? মেনে চলতে পারি না। কোনটা কাজ আপনি ভালো করছেন আমাকে বলেন, কোনটা কাজ মুসলমানেরা আজকের দিনে ভালো করছে? আপনি আমাকে দেখান যে হ্যাঁ এই কাজটা আমরা ভালো করছি। মুসলমানদের কাজকে যদি দেখা যায় তো 100টার ভেতরে 98টা কাজ হলো শরীয়তের উল্টা, আর 2টা কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক, তাছাড়া আর নয়। আপনি বিশ্বাস করবেন না করবেন না তা আমি জানি না, আমি আপনাকে সহি কথা বলছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলছেন রাসূলুল্লাহর সামনে লোকেরা আসতো, আর আসার পরে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে সওয়াল করত। ভালো ভালো জিনিস মানে কি? এটা যদি করি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল? রাতের বেলা যদি নামাজ পড়ি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল? একটা গরিবকে যদি খেতে দিই তো কতটা সওয়াব পাওয়া যাবে আল্লাহ রসুল? এরকম লোকেরা করে কি, শুধু ভালো 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 জিনিস সম্পর্কে প্রশ্ন করে। কিন্তু আমি এমন একটা লোক, উল্টা লোক, আমি কোনোদিন রাসূলুল্লাহকে ওইগুলো জিজ্ঞেস করিনি। আমি চিরদিন জিজ্ঞেস করেছি মন্দ সম্পর্কে। মন্দ সম্পর্কে, মন্দ সম্পর্কে মানে কি? আল্লাহ রসুল, একটা লোক যদি নামাজ না পড়ে তো তার কি হবে? আল্লাহ রসুল, একটা লোক যদি তার বাপ মাকে খেতে না দেয় তো তার কি হবে? আল্লাহ রসুল, একটা লোক যদি তার নিজের ভাইয়ের সঙ্গে বনিবনাট না করে, যদি ঝগড়া করে জীবন কাটায় তো তার কি হবে? এই আল্লাহ পাকের রসুল, একটা লোক যদি তার রুজিকে হালাল না বানাতে পারে, হারাম রুজি খেয়ে মরে তো তার কি হবে? এইরকম আমি ভয়ের কথাগুলোকে বারে বারে জিজ্ঞেস করতাম। বিপদ সম্পর্কে আমি বেশি জিজ্ঞেস করতাম। আমি ভালো ভালো কথাতে সওয়াব কত আছে, লাভ কত আছে, এগুলো আমি জিজ্ঞেস করতাম না। কেন? ভুল আমি করব না, আর ভুলের কারণে আমি যেন গুনাহগার না হই, এই জন্য আমি এগুলোই বেশি জানতাম রাসূলুল্লাহর কাছে। এবার লোকটা তখন শেষের বেলায় বলছে, আল্লাহ রসুল, আমরা ছিলাম অতি জঘন্য একটা যুগে, অতি জঘন্য যুগে ছিলাম, অতি মন্দর ভেতরে আমরা ঘেরা পড়েছিলাম। আমরা বেটিকে জীবন্ত কবর দিয়েছি, এটাও আমাদের কাজ। আমরা মেয়ে ছেলেকে সম্মান করিনি, এটা আমাদের কাজ। আমরা কি করেছি? আরো জুলুম জাহেলিয়াতের যুগে যত করতে হয় সবগুলো আমরা করেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দিলেন, ইসলাম দিলেন। তাহলে মন্দর পরে আমাদের সামনে ভালাই এলো, মঙ্গল আমাদের এলো। এবার জিজ্ঞেস করে বলছি, আল্লাহ রসুল, এই সুন্দর দিনটা কি আমাদের কাছ থেকে আবার পালিয়ে যাবে নাকি? ভালো সময় যে এসেছে, তো এই ভালো সময়টা কি আমাদের কাছ থেকে পালিয়ে যাবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, এই ভালাইয়ের পরে আবার তোমাদের সামনে মন্দ আসবে। সাহাবী চমকে গেলেন। যাবার পরে বলছেন, সেই মন্দটার পরে আবার কি ভালো সময় আসবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আবার দ্বীন ইসলাম আসবে,
মুসলমান থাকবে, ইমানদার থাকবে, কিন্তু ফিহিম আদ-দুখন, নিয়ে থাকেন, নিয়ে রাখেন, ফিহিম আদ-দুখন। বলবেন কিছু বলবেন নাকি? একটা এটিএম কার্ড পাওয়া গেছে, জরিনা বিবি, জরিনা বিবি নামে একটা এটিএম কার্ড পাওয়া গেছে এসবিআই এর। যার হারিয়ে গেছে যদি এখানে জমা আছে নিয়ে যাবে। তো কি বলছেন রাসূলুল্লাহ? যে মুসলমান তোমরা থাকবা, হাজার হাজার মুসলমান থাকবে, কিন্তু হবেটা কি? ওদের ভেতরে ইমানদারিটাতে পোকা লেগে থাকবে, দাগ লেগে থাকবে, খুঁত থাকবে, ইমানটা সলিড হয়ে কাউরি থাকবে না। পোকা লাগা ইমান নিয়ে মুসলমানেরা বেঁচে থাকবে। কি শুনলেন আমার কথা? এত সাহাবী জিজ্ঞেস করছেন, তার জবাবে রাসূলুল্লাহ বলছেন, মন্দ যুগ তোমাদের সামনে আসবে বটে, কিন্তু সেটা চলে যাওয়ার পর আবার ভালো দিন তোমাদের সামনে আসবে, কিন্তু সেই যুগের মুসলমানদের ভেতরে কি থাকবে? ছেদ থাকবে। ছেদটা কাকে বলছেন আল্লাহ রাসূল? এর মানেটা কি? তখন নবীজি বলছেন, ইয়াহদুনা বিগাইরি হাদিই ওয়া ইয়াসান্নুনা বিগাইরি সুন্নতি। যেটা আমার সুন্নাত নয়, যেটা আমার তরিকা নয়, সেটাকে মানুষেরা নিজের তরিকা বানিয়ে নেবে। যেটা আমি বলিনি সেটাকে মানুষেরা নিজে থেকে করে বসবে, আর আমার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেটা আমার কথা নয়, আমি যেটা বারণ করেছি সে বারণটাকে তারা মানবে না, নিজের মতো করে করে চলে যাবে। আর যেটা আমার সুন্নাত নয় এরকম কাজ তারা করবে, অথচ তারা গা জড়ি করে বলবে এটা কি করলাম? তো আমরা নবীজির সুন্নাত পালন করলাম। আমার সুন্নাত নয় তাকে সুন্নাত বানিয়ে দেবে, আমার হিদায়াত নয় তাকে এরা হিদায়াতের কারণ বানিয়ে দেবে। তার মানে হলো এই, এরা দিনটাকে নিজের মতো করে চালাবে, মন মতো করে চালাবে, ইসলাম ভাবে তারা চলবে না। কথাটা আজ 14.5 বছর আগেকার কত সত্য কথা হয়েছে। ইসলাম আর আমি কেমন, আপনি আর ইসলাম কেমন? তো কেমনটা তো ভালো করে বুঝেন, আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি, একদম নিজের কথা একটাও আমি বলছি না। কেমন তো ভালো করে বুঝেন। ইসলাম আগে আগে হাঁটবে, আপনি মুসলমান তার পিছনে পিছনে হাঁটবেন। যেদিকে যেদিকে ইসলাম যাবে সেদিকে সেদিকে আপনি যাবেন, আর যেদিকে যেদিকে ইসলাম যাবে না সেদিকে আপনি পা বাড়াতে পাবেন না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মুসলমান। এবার ইসলাম যদি আপনার পিছন দিকে হয়ে যায়, আপনি আগে আগে হাঁটবেন আর ইসলামকে আওয়াজ দিয়ে বলবেন, এই দিন ইসলাম, আমি যা করছি এটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা বলছি সেটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা যেটা করে যাচ্ছি সেটাকে তুমি সাপোর্ট করো। তাহলে ইসলাম আপনার পিছনে পিছনে হাঁটবে আর আপনি আগে আগে হাঁটবেন। এটার নাম ইসলাম নয়। ইসলাম আগে আগে চলবে আর আপনি তাকে পিছনে পেছনে অনুসরণ করবেন, এটার নাম হলো ইসলাম। এখন আপনার নিজের চলনের কথা বলেন। আপনার চলন একটা যদি দেখাতে যাই, যে এইভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইসলাম কি বলছে, আপনি কি করছেন, মিলান তো এবার। আল্লাহ জি তুমি দয়া করিও, আল্লাহ তুমি রহম করিও। কি বলতে চাইছি? বিবাহ করা জীবনের একটা অঙ্গ, রাসূলুল্লাহ বলেছেন সুন্নাত। আমি একটা প্রথমে হাদিস বলি, রাসূলুল্লাহর মজলিসে একটা মেয়ে ছেলে রাসূলকে বলছেন, আমি আমার জানটা আপনাকে দান করে দিলাম, রাসূল যদি কবুল করে নেন তাহলে মেয়ে ছেলেটি রাসূলের জন্য হালাল। তো রাসূল বলছেন, না আমার দরকার নাই।
আর একটা লোক তখন বলছে, আপনার যদি দরকার না থাকে তো আপনি আমাকে দিয়ে দেন মেয়ে ছেলেটাকে, আমার দরকার আছে। রসুল বলছেন, পাবলিকের জন্য মেয়ে ছেলে যদি নিজেকে দান করে দেয় তো দান হিসাবে কবুল করা যাবে না। একটা বেটি ছেলেকে হালাল করতে গেলে তোমাকে নিকাহ করতে হবে এবং মোহরানা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। তো বলছে, জি দিব। রসুল বললেন, মোহরানা কি দিব রসুল, আমি তো গরিব মানুষ। তো রসুল বলছেন, বাড়ি যাও, একটা লোহার আংটি যদি পাও তো নিয়ে এসো, আমি মোহর বানিয়ে তোমার বিয়ে দিয়ে দিব। বাড়ি গিয়ে মোহর কি লোহার আংটি পেল না, মজলিসে এসে হাজির হলো। নবীজি বলছেন, পেয়েছো কিছু? বলে, না পাইনি। নবীজি বলছেন, কোরআন কিছু জানো? তো বলছে, সূরা ওয়াকিয়া মুখস্থ আছে, সূরা হুদ মুখস্থ আছে, সূরা মুনাফিক মুখস্থ আছে, সূরা জুমা মুখস্থ আছে, 5-6টা সূরা আমার মুখস্থ আছে। নবীজি বলছেন, বাবারে, এই সূরাটির বিনিময়ে এই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিলাম। কেন? এই বেটি ছেলেটা কোরআন পড়তে জানে না, তুমি তাকে বিকাল বেলায় একবার করে সামনে নিয়ে বসবে, আর হাফেজেরা যেমন করে ছেলেকে পড়াই ওইরকম করে তোমার বিবিকে তুমি পড়িয়ে দেবে, মুখস্থ করিয়ে দেবে। এটার যে একটা মজুরি পাবে সেটাই তোমার বাড়িওয়ালির মোহর হয়ে গেল। আমি এরই বদলে তোমার বিয়ে দিয়ে দিলাম। 1 মিনিট থামেন, 1 মিনিট। ওখানেই বেটিটা এলো আর মজলিসে বসে থাকা মানুষের সামনে বিবাহ হয়ে গেল। আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, এই বেটি ছেলেটাকে আমার কথা যেটুকু হাদিসের সেটুকু বলে দিয়েছি। এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই বেটি ছেলেটাকে ওইখানে তখন বেলা 10টার সময় কেউ হলদি মাখিয়ে রেকর্ডের মতো ও বাজবে। এর কথাগুলো কেউ বুঝুক আর না বুঝুক, ভালো করে শুনুক অথবা না শুনুক, এগুলো দেখার দরকার নাই। মুলবি সাহেব, তোমার বাজবার কাম তুমি বাজো, তোমার কথা বলার কাম তুমি কথা বলো। আমরা যারা মন হবে শুনবো, আর আমাদের যাদের মন হবে না আমরা শুনবো না। ওকেই ছটপটি লাগবে, আপনি রাখেন না, আসছেও। তো এই বিশৃঙ্খলার মধ্যে কথা বলতে বড্ড অসুবিধা হয়। দেখেন, আপনারা এখানে কতটি লোক আছেন, আঙুলে যদি গুনি তাহলে 2 থেকে 250 বা 300 জন লোক আপনারা হবেন। অথচ এর থেকে 10 গুণ থেকে 12 গুণ লোক বাইরে ঘোরাফেরা করছেন। তো আধা ঘন্টার জন্য তো আসতে হবে, 1 ঘন্টার জন্য তো এখানে এসে বসতে হবে। তো এমন মানসিকতাটা বিপন্ন হয়েছে এই জাতির যে এগুলো দুঃখের কথা কাউকে বলার নয়। তো যাক, আমরা তো ভাঙা ক্যাসেট, এই চাওয়ালা, এই চাওয়ালা, এটাকে বিদায় করো তো গা। ইশালা খাসলত কেন এত খারাপ হয়ে গেল? বাইরে দোকানদারি করতে করতে মানুষের ঘাড়ের উপরে দোকানদারি করতে চলে আসছো। হায়া শরমকে যেমন বেচে খেয়ে নেই, তেমনি হায়া শরমকে সব বেচে খেয়ে নিয়েছে একবারে। খেয়াল করুন আমার কথার দিকে। আমি আগে বলছি, জুত হবে না, যা বলবো সাধ্যমতো চেষ্টা করেই বলবো। তাহলে এই আপনার সামনে সূরা নিসার 14 নম্বর আয়াত এখন পড়ে শোনালাম। প্রথমে আয়াতটার আমি আপনাকে তর্জমা করে দিচ্ছি, তাহলে আমার কথাগুলো শুনতে সুবিধা হবে। সেটা কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন, যে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর কানুনকে মানবে না, অগ্রাহ্য করবে, বুড়ো আঙুল দেখাবে, সে নারী হোক অথবা নর হোক, এবং যে মানুষ আল্লাহর আইনের সীমানাকে লঙ্ঘন করে যাবে, অর্থাৎ আল্লাহর কানুন বলছে এক আর করবে আর এক, আল্লাহ তাআলার নবী বলছেন এক আর করবে আর এক, এভাবে যদি কেউ সীমাকে লঙ্ঘন করে তো রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলোর জন্য ব্যবস্থাপনা কি আছে, তার দমটা খালি বের হতে দাও, তার নিঃশ্বাসটা শুধু বন্ধ হতে দাও, ওর জন্য আগুনের ঘর তৈরি করা আছে, ওকে সেই ঘরের ভেতরে চুল্লিতে ঢুকিয়ে যেমন করে লোহাকে পুড়ানো হয়
তেমনি করে তাকে পুড়ানো হবে। এটা হলো 14 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহর কানুনকে এবং রাসূলের কানুনকে যারা মানবে না, বরং তার উল্টা করে যাবে, এই মানুষগুলোর সাজা কি দেওয়া হলো? যে আগুনে তাকে জ্বলতে হবে, আগুনের ঘরে তাকে নিক্ষেপ করা হবে, এটাই হলো তার বাসস্থান। এবার কথা ঠিক করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কানুন আছে কয় রকমের? একটু হ্যাঁ না করিয়েন। কোরআন মাজিদে কানুন আছে 2 রকমের। ক রকমের বলছি? 2 রকমের। 2 রকম। একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরতে বলেছেন, আর একগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ছাড়তে বলেছেন। এটা ছাড়ো, আর একগুলোকে বলা হলো ধরো। ধরার নাম হলো আদেশ, আর ছাড়ার নাম হলো নিষেধ। তাহলে 2টো কানুন কোরআন মাজিদে আছে। তাড়াতাড়ি করে খুব চটপট বুঝার জন্য আপনাকে বলছি, যেমন আপনি ধরবেন, যেমন আপনি করবেন। কি কি করবেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মাতা পিতার সেবা করো, পর্দানাসীন জীবনগত করো। এটি করো, এগুলো করতে বলা হলো। ছাড়তে বলা, ছাড়তে চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচারী করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, জাদু করিও না, শিরিকের গুনাহ করিও না, হারাম রুজি খেও না, বেপর্দা হয়ে ঘুরো না, পিতা মাতার নাফরমানি করো না। এগুলো না। তাহলে আপনি যদি নাকে হ্যাঁ করেন তো আল্লাহর আইনকে অমান্য করা হলো না হলো না? আপনি যদি হ্যাঁকে না করেন তাহলে আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখানো হলো না হলো না? যেটা আল্লাহ রসুল বলছেন, আপনি সেই রকম না করে তার যদি উল্টা করেন তাহলে আপনার মতো আর জালিম কে আছে? আর আপনার মতো জালিমকে যদি আযাব না দেওয়া হবে, তার কাকে আযাব দেওয়া হবে? এবার আপনি বলেন, আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে আমাদের দেশের জুমা মসজিদে সারা বছরে কতটি জুমার খুতবা হয় বাপজানেরা, ভাইজানেরা? 52টা। সারা বছরে জুমার খুতবা কটা হয়? 52টা জুমার খুতবা হয়। মুলি সাহেব দাঁড়ালো, 8 ঘন্টা বয়ান হবে। আজকের জুমাতে কিসের বয়ান? সুদের বয়ান। পরের জুমাতে কি হবে? ব্যভিচারের বয়ান। তারপরের জুমাতে কি হলো? মদের বয়ান। তারপরের জুমাতে কি হলো? পিতা মাতার সম্বন্ধে বয়ান। তারপরের জুমাতে কি হলো? পর্দা সম্বন্ধে বয়ান। তারপরের জুমাতে কি হলো? হালাল খাবার উপরে বয়ান। তারপরের জুমাতে কি হলো? হারাম থেকে বেঁচে থাকার বয়ান। তাহলে 52টা জুমার খুতবা আপনি সারা বছরে শুনলেন, তো কিছু আপনার বাকি থেকে গেল জানতে কি? আর বাকি থাকছে আমাদের? থাকে না। কি শিখেছি? চুরি হারাম, ডাকাতি হারাম, ব্যভিচার হারাম, মদ খাওয়া হারাম, নমাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে। এগুলো তো জেনেছি। এবার তাকান নিজের জিন্দেগির দিকে। কি তাকাবেন? গায়ের মুসলিমদের এতগুলো তবলিগ হয়, জীবনে দেখতে পাবেন না। হিন্দু সম্প্রদায়কে এইরকম করে সামনে বসিয়ে নিয়ে তাদের যারা ঠাকুর হয় তারা এরকম কি ওয়াজ করে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে ওয়াজ করে কি? হয় না। অষ্টপ্রহর হয়, 24 প্রহর হয়, 72 ঘন্টার প্রহর হয়। তাতে কি করে? একই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিছু আছে এর থেকে বেশি? নাই। 72 ঘন্টা চললো একই কথা। আপনাকে কি বলে কোনোদিন, এই মদ খায় না, যদি তুমি মদ খাও তাহলে তোমাকে পুড়াইতে আমরা শ্মশানে নিয়ে যাব না? কেউ বলে? বলে না। ওর কি নমাজ আছে? নমাজের কথা বলে না। এই তুমি চুরি করিও না, চুরি যদি করো তাহলে তোমাকে সমাজ থেকে বয়কট করে দেব। এরকম কোনো সিস্টেম তাদের আছে? নাই। খ্রিস্টান ধর্মে এমন সিস্টেম নাই, হিন্দু ধর্মে এমন সিস্টেম নাই, বৌদ্ধ ধর্মে এমন সিস্টেম নাই। সিস্টেম মাত্র একটাই মুসলমানদের জন্য,
তাদেরকে সবসময় দিনের উপরে মজবুত করে বেঁধে রাখার জন্য তবলিগ করা হয়, হেদায়েত করা হয়, ওয়াজ করা হয়, নসিহত করা হয় এবং জুমাতে খুতবার ব্যবস্থা করা হয়। কিন্তু এত ওয়াজ করার পরে অবস্থাটা কি দাঁড়িয়ে আছে? অবস্থাটা কি দাঁড়িয়ে আছে? ইমানে পোকা লেগে আছে। একটা মানুষকে সলিড ইমানদার এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। একটা মা বোনকে পাকা দিনদার হিসাবে সাব্যস্ত করব ওরকম সাহস দেখতে পাওয়া যায় না। চেহারার দিকে দেখে, স্বভাবের দিকে দেখে, চলন ফিরনের দিকে দেখে একটাও নর নারীকে বর্তমান জমানাতে সাক্ষী দিতে পারা যাবে না যে এই লোকটা হলো আল্লাহ ওয়ালা আর এই নারীটা হলো আল্লাহ ওয়ালি। তবে ইল্লা মাশা আল্লাহ 100টার ভেতরে যদি 4টা বা 5টা পাওয়া যায় তো যাবে। বাদ বাকিগুলো হলো সমস্ত পোকা লাগা ইমানদার, সমস্ত খুঁত এবং দাগি ইমানদার। এই ইমান দাগ ইমান নিয়ে যদি কেউ বেঁচে থাকে তাহলে ওই মানুষটা কল্যাণ পাবে কি না এটা সঠিক করে বলা যাবে না। বা যাবে না কেন? আপনারা পড়োশি মানুষ, কাজের কথা বলছি। দূরের লোকেরা খুব মন দিয়ে আমার কথা শুনে, আর কাছের লোক আপনি রোজ দেখছেন বলে হেলাও করতে পারেন। আপনাকে তাজ্জব যেন না লাগে। আমি দলিল সম্মত কথা বলছি। আপনার ইমান আছে? হ্যাঁ আছে। শুনে রাখেন আমার কাছে, আবু লাহাবের ইমান ছিল। আপনি বলবেন এত উল্টা কথা, আবু লাহাবের কেন ইমান থাকবে? আমি বলছি ইমান ছিল, অল্প ইমান ছিল, একটু ইমান ছিল। আপনারটা কতখানি? 100% কি আছে? আপনার যদি কমতে কমতে 25-এ নেমে চলে আসে, তো আবুল হাবের ইমান ছিল 2%, 3%, 4%। তো আর যদি আপনি নিচে নামেন তো আবুল হাবের সাথে আপনি মিলে যাবেন না। থামেন না, একটু সবুর করেন না, কথাগুলো একটু শুনেন না। ফেরাউনের ইমান ছিল। কালকে কোনো মৌলবীর কাছে গিয়ে আপনি বিভ্রান্ত হয়েন না, তার আগেই আমি সমাধা করে দিচ্ছি আপনাকে। ফেরাউনের ইমান ছিল। ইবলিস শয়তানের ইমান আছে, কিন্তু এই একপর ইমান, এতটুকু ইমান, এই ইমান নিয়ে ইবলিস শয়তান নাজাত পাবে না। এই ইমান নিয়ে ফেরাউন নাজাত পাবে না। আর এতটুকুনি ইমান নিয়ে আবু লাহাব আর আবু জাহাল নিস্তার পাবে না। তেমনি আপনার ইমান যদি কি হয়ে যায়, ফুটো হয়ে যায়, আর কমতে 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 আধা থেকে নিচে নেমে চলে আসে, আপনিও কিন্তু কল্যাণ পাবেন না। ভালো করে মনে রাখেন। আপনি বলবেন ওদের ইমান কেমন করে আছে? এই কথাটা তো আমাদেরকে বুড়িয়ে গেলাম, আমরা তো জীবনে শুনিনি, কোনো মাওলানা বলেনি যে ওদের ইমান আছে। আপনি শুনেন, আপনাকে বলছি, ভালো করে খেয়াল করেন কথার দিকে। ইবলিস শয়তান আল্লাহকে না আদমকে সিজদা দিল না। তো আল্লাহ তাআলা বললেন কেন সিজদা দিলি না? তোকে যে আমি বললাম যে আদমকে একটা সিজদা দিয়ে দে, তো দিলি না কেন? তো ও কি বলেছিল? ও বলছে যেটা কথা, ভালো করে শুনেন কথার দিকে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদম থেকে ভালো। কেন ভালো? তুমি ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। তাহলে আদমকে তৈরি করেছে, সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর ইবলিসকে সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। এটাকে আরবিতে বলা হয় খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা মানুষ খালেক বলে মানে, তাহলে এই লোকটার একটা ইমানের দানা তার অন্তরে আছে, যে সে অন্য কাউকে খালেক বলে না। কাকে বলে খালেক? তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক। এটা হলো ইমানের অংশ। আপনি এবার একটু আমাকে সাড়া দেন, ইবলিস শয়তান স্বীকার করলো কিনা যে আল্লাহ তুমি আমার খালেক আর আদমের তুমি খালেক? তো
তো খালেক বলে যখন ইবলিশ মেনে নিয়েছে, তো তার একানা ঈমান আছে না নাই? আছে তো। এই ঈমানে কল্যাণ পাবে না। আরো বলছি কথার মূল্য দিয়েন আল্লাহর ওয়াস্তে। আপনারা আমার ভাই বাপতুল্য লোক। বদরের যুদ্ধের দিন মুসলমান ছিল 313টা আর কাফের ছিল 1000টা। ইবলিশ শয়তান একটা মানুষের আকৃতি নিয়ে মুশরিকদের দলের এক প্রান্তে এক কোণাতে দাঁড়িয়ে মুশরিকদেরকে শাবাশি দিয়ে বলছে, আসো আজকে তোমাদের জয় হবে, মুসলমান সব মিসমার হয়ে যাবে, পয়মাল হয়ে যাবে, আজকে তো তোমাদের দিন, আজকে তো তোমাদের জয় জয়কার, এদেরকে ঘুরিয়ে দিতে হবে, এদেরকে মাটিতে মিশিয়ে দিতে হবে, বাহ তোমরা চলে এসো বীর পুরুষের মতো করে। তো শাবাশি দিচ্ছে ইবলিশ শয়তান কাকে? মুশরিকদের মিলিটারিদেরকে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙানো ছিল। সেই চাদরের তলে আধা রোদ আধা ছায়াতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। হে পরওয়ারদিগার, আজকে আমি 313টা মুসলমান নিয়ে ময়দানে এসেছি, আর আমার বিপক্ষে 1000 জন মিলিটারি কাফেরদের আছে। আজকে যদি আমরা হেরে যাই, মদিনার মসজিদে আজান পড়বে না। আজকে যদি আমরা হেরে যাই, তাহলে মদিনার মসজিদে নামাজ হবে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি যদি তোমার দিনকে বাঁচাতে চাও, তাহলে আমাদেরকে কামিয়াব বানাও। আর তুমি যদি তোমার দিনকে কামিয়াব বানাতে না চাও, দেখতে না চাও, তাহলে তুমি আমাদেরকে বদরের মাঠে হারিয়ে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে মদদ দিব হে আমার নবী। মদদ কি দিবেন? লম্বা করব না, অনেকটি কথা বলতে হবে। আসমান থেকে হযরতে জিবরিলকে তার নেতৃত্বে রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মিলিটারি করে। কতটি? তো 1000। কথা বলুন, কতটি? 1000। 1000 আসমান থেকে কে নামলো? ফেরেশতা নামলো। এবার ফেরেশতাগুলো যে নামছে প্যারাশুটে, যেমন যুদ্ধের ময়দানে হেলিকপ্টার থেকে মিলিটারি পড়ে নিচুর দিকে, তেমনি আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে নেমে পড়ছে লপ 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 করে। মুসলমানেরা এক বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পায় না, আর ইবলিশ শয়তান ফেরেশতা এই রোডের কাঁধাতে এই দোকানটিকে মানা করতে পারেননি? হ্যাঁ হাজি, এলা কি করেছেন জি কহেন তো জি? আল্লাহ। হ্যাঁ, এবার শুনেন কথা, হাঙ্গামার মধ্যেই কাজ হাসিল হয়ে যাবে। তো ইবলিশ তো চিনে ফেরেশতাদেরকে। আসমান থেকে সাদা কাপড় পরে পরে যখন নামতে শুরু করেছে, তখন ইবলিশ শয়তান লুকিয়ে লুকিয়ে তলপি তলপা ঘুটিয়ে ওখান থেকে পালাতে শুরু করেছে। এখানে আমার থাকা হবে না। যখন চলে যাচ্ছে ময়দান ছেড়ে, তখন মুশরিকদের মিলিটারিরা ওকে ডেকে বলছে, হাগো ভাই, আপনার সাহসে আমরা কত সাহস পাচ্ছিলাম, আর আপনি যে এখন এখান থেকে চলে যাচ্ছেন পালিয়ে, তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইবলিশ কি বলছে? কি বলছে কথাটা দেখেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাথীরা, আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই, তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। তার মানে কি? আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মিলিটারি নাজিল হয়ে গেল। তোমাদের মতো মক্কার মুশরিকদের লিডারগুলো আজকে তোমরা মুসলমানদেরকে পারবে না, তোমাদেরকে গুঁড়ো করে রেখে দেবে এরা। অতএব আমি বুঝে নিয়েছি পরিণামটা কি হবে, তাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। আর
পালিয়ে যাওয়ার কালে সে নিজে বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। ইবলিস শয়তানের জানের ভিতরে আল্লাহকে বলে ভয় আছে। আচ্ছা, তো ইবলিসের মনে যদি আল্লাহকে বলে ভয় থাকে, তাহলে এটাকে আপনি দুআনা ঈমান বলবেন না বলবেন না? আপনাদের মনটা কি বলছে? এটা ঈমান নয়? তো এই দুআনা ঈমানে কাজ হবে? আপনারও তো মনে আল্লাহকে বললে ভয় আছে, আপনি মদ ছেড়েছেন। আপনারও তো আল্লাহকে বললে ভয় আছে, আপনি কি ব্যভিচার ছেড়েছেন। আমাদের তো আল্লাহকে বললে ভয় আছে, তা আমরা কি এই দুনিয়াতে পালিয়ে বিয়ে করা বন্ধ করেছি? আমরা পরের বাড়িওয়ালিকে নিয়ে পালিয়ে যাওয়াটা কি ছেড়েছি? আমাদেরও তো আল্লাহর নামে ভয় আছে, তা হারাম ব্যবসা করাকে আমরা ছেড়েছি? তাহলে ভয় আপনার আছে, তার সাথে সাথে দুর্নীতিও আছে। ইবলিস শয়তানের মনে আল্লাহর নামে ভয় আছে, কিন্তু ওর দুর্নীতি তবু আছে। তাহলে ইবলিসের ঈমানের মতো ঈমান নিয়ে আমার সমাজে হাজারটা মানুষ বেশি আছে। রাগ ধরতে গেলে কিচ্ছু করার নাই, যদি ক্ষমতা থাকে তো মসজিদে বসে থাকছি, মোকাবিলা করুন আমার সাথে। রাগ কেন করছেন? রাগ কেন করবেন আপনি? ইবলিসের ঈমান যেমন পোকা লাগা, তেমনি আমার আর আপনার ঈমান হয়ে গেল পোকা লাগা। কতগুলো লোক আছে মরবার বয়স হয়ে গেল, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, দিনদারি কিছু নেই। যখন 60 বছর বয়স হচ্ছে তখন বলছে আমি এবার হজে যাবো রে বেটা। তো তোর মতন গাঁওয়ার 60 বছর আল্লাহকে চিনেনি, আর আই থরথর করে কাঁপে হাত আর পা। হজ করতে গেলেই তোকে আল্লাহ তাআলা সব মাফ করে দিবে নাকি? হ্যাঁ, এই দিনগুলোকে কেন তুমি জানোয়ারের মতো করে গত করলে? আর মরবার কালে তুমি শরবত খেতে এসেছো, এখন আমি আল্লাহর কাছে যাব আর আল্লাহকে ধরবো আর কাঁদবো কাটবো হজ করে এসে। বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারবেন তো? আর কাটাতে পারছেন তো? মরবার কালে যদি ভালো হতে চেষ্টা করেন আর সারা জীবন দাগদার হয়ে কেটে যায়, কল্যাণ হবে না। কেন হবে না? আমি আগে বলেছি, গোড়াতেই বলেছি, ফেরাউনেরও এক আনা দুআনা ঈমান ছিল, ঈমান আছে, নাজাত পাইনি, আপনিও পাবেন না। ফেরাউন চিরকাল বলল আমি আল্লাহ, আমি রব। সারা মিশরের লোক তোমরা আমাকে আল্লাহ বলে মানো। সারা মিশরের লোক ওকে আল্লাহ বলে মানলো। এবার নীল নদী পার করে মুসা নবী 12,000 ইসরায়েলিকে ওর জুলুম থেকে বাঁচার জন্য ওই পারে নিয়ে যখন চলে গেলেন, ফেরাউন তাড়া করব বলে তার মিলিটারিদেরকে নিয়ে মুসা নবীকে ধাওয়া করছে, পিছনে পিছনে চলে যাচ্ছে। নীল নদীতে গিয়ে যদি দেখছে তো 12টা রাস্তা। তখন ফেরাউন বলছে, রে আমার সেনাবাহিনীরা, তোরা যে বলিস যে ফেরাউন আল্লাহ নয়, দেখ নীল নদীতে আমার রাজা তোর খাতিরে রাস্তা বানানো হয়েছে না অন্য কার জন্য বানিয়েছি রাস্তা? আমি তোর বাবার রাস্তা দিয়ে তুই একবার নেমে চলে দেখ, তোকে আমি কেমন মজাটা দেখিয়ে দিচ্ছি। যেমন নীল নদীতে মিলিটারি নিয়ে নামলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাগরাকনাহু, উপরে যিনি আছেন তাকে আল্লাহ বলে মানে আমিও তাকে আল্লাহ বলে ঘোষণা দিলাম। সারা জিন্দেগি কেটে গেল একরকম করে, আর মরবার টাইমে কি বলছে? আসমানে যিনি আছেন তিনি আল্লাহ, আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনছি। এবার কথাটা বলেন, আল্লাহর উপরে শ্রদ্ধা, আল্লাহর উপরে ভক্তি ফেরাউনেরও তো জমলো। হ্যাঁ, তো রব্বুল আলামিন জিবরিলকে বলছেন ওর মুখে মাটি ভরে দাও, আর একবার যেন না বলতে পারে, না তো একবার থেকে দুবার যদি বলে দেয় তো আমি তো রব্বে করিম, ওর কথাটাকে আমি হয়তো মেনে নিব, কিন্তু ওর জুলুমকে মানা যাবে না। তাই ওর মুখ দিয়ে যেন এই কথাটা আরেকবার না বেরোয় যে আমি ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, যাতে আর মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে। কাদা ভরে দাও মুখের ভেতরে, মুখে কাদা ভরে দিতে দেওয়া হলো যখন, আর দ্বিতীয়বার ওই কথাটাকে বলতে পারলো না। মরবার কালে শরবত খাওয়ালো, নাজাত পাই না। আমি আর আপনি এখন কি করলাম দিন ইসলামকে কেন্দ্র করে?
আপনি একটা যুবকের দিকে তাকান, একটা যুবতীর দিকে তাকান, একটা বয়স্ক মানুষের দিকে তাকান, একটা বয়স্ক নারীর দিকে তাকান, আপনি আর আমি আর আমরা সবাই মিলে আল্লাহর দিনটাকে ঠিকঠাক করে কি মেনে চলতে পারছি? মেনে চলতে পারি না। কোনটা কাজ আপনি ভালো করছেন আমাকে বলেন, কোনটা কাজ মুসলমানেরা আজকের দিনে ভালো করছে? আপনি আমাকে দেখান যে হ্যাঁ এই কাজটা আমরা ভালো করছি। মুসলমানদের কাজকে যদি দেখা যায় তো 100টার ভেতরে 98টা কাজ হলো শরীয়তের উল্টা, আর 2টা কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক, তাছাড়া আর নয়। আপনি বিশ্বাস করবেন না করবেন না তা আমি জানি না, আমি আপনাকে সহি কথা বলছি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলছেন রাসূলুল্লাহর সামনে লোকেরা আসতো, আর আসার পরে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে সওয়াল করত। ভালো ভালো জিনিস মানে কি? এটা যদি করি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল? রাতের বেলায় যদি নামাজ পড়ি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল? একটা গরিবকে যদি খেতে দিই তো কতটা সওয়াব পাওয়া যাবে আল্লাহ রসুল? এরকম লোকেরা করে কি শুধু ভালো 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 জিনিস সম্পর্কে প্রশ্ন করে। কিন্তু আমি এমন একটা লোক, উল্টা লোক, আমি কোনোদিন রাসূলুল্লাহকে ওইগুলো জিজ্ঞেস করিনি। আমি চিরদিন জিজ্ঞেস করেছি মন্দ সম্পর্কে। মন্দ সম্পর্কে, মন্দ সম্পর্কে মানে কি? আল্লাহ রসুল, একটা লোক যদি নামাজ না পড়ে তো তার কি হবে? আল্লাহ রসুল, একটা লোক যদি তার বাপ মাকে খেতে না দেয় তো তার কি হবে? আল্লাহ রসুল, একটা লোক যদি তার নিজের ভাইয়ের সঙ্গে বনিবনাট না করে, যদি ঝগড়া করে জীবন কাটায় তো তার কি হবে? এই আল্লাহ পাকের রসুল, একটা লোক যদি তার রুজিকে হালাল না বানাতে পারে, হারাম রুজি খেয়ে মরে তো তার কি হবে? এরকম আমি ভয়ের কথাগুলোকে বারে বারে জিজ্ঞেস করতাম। বিপদ সম্পর্কে আমি বেশি জিজ্ঞেস করতাম। আমি ভালো ভালো কথাতে সওয়াব কত আছে, লাভ কত আছে, এগুলো আমি জিজ্ঞেস করতাম না। কেন? ভুল আমি করব না, আর ভুলের কারণে আমি যেন গুনাহগার না হই, এই জন্য আমি এগুলোই বেশি জানতাম রাসূলুল্লাহর কাছে। এবার লোকটা তখন শেষের বেলায় বলছে, আল্লাহ রসুল, আমরা ছিলাম অতি জঘন্য একটা যুগে, অতি জঘন্য যুগে ছিলাম, অতি মন্দর ভেতরে আমরা ঘেরা পড়েছিলাম। আমরা বেটিকে জীবন্ত কবর দিয়েছি, এটাও আমাদের কাজ। আমরা মেয়ে ছেলেকে সম্মান করিনি, এটা আমাদের কাজ। আমরা কি করেছি? আরো জুলুম জাহেলিয়াতের যুগে যত করতে হয় সবগুলো আমরা করেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দিলেন, ইসলাম দিলেন। তাহলে মন্দর পরে আমাদের সামনে ভালাই এলো, মঙ্গল আমাদের এলো। এবার জিজ্ঞেস করে বলছি, আল্লাহ রসুল, এই সুন্দর দিনটা কি আমাদের কাছ থেকে আবার পালিয়ে যাবে নাকি? ভালো সময় যে এসেছে তো এই ভালো সময়টা কি আমাদের কাছ থেকে পালিয়ে যাবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, এই ভালাইয়ের পরে আবার তোমাদের সামনে মন্দ আসবে। সাহাবী চমকে গেলেন, যাবার পরে বলছেন, সেই মন্দটার পরে আবার কি ভালো সময় আসবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আবার দ্বীন ইসলাম আসবে, মুসলমান থাকবে, ইমানদার থাকবে, কিন্তু ফিহিম আদ-দুখন, নিয়ে থাকেন, নিয়ে রাখেন, ফিহিম আদ-দুখন। বলবেন কিছু বলবেন নাকি? একটা এটিএম কার্ড পাওয়া গেছে, হ্যাঁ, জরিনা বিবি, জরিনা বিবি নামে একটা এটিএম কার্ড পাওয়া গেছে এসবিআই এর। যার হারিয়ে গেছে জমা আছে নিয়ে যাবে। তো কি বলছেন রাসূলুল্লাহ? যে মুসলমান তোমরা থাকবা, হাজার হাজার মুসলমান থাকবে, কিন্তু হবেটা কি? ওদের ভেতরে ইমানদারিটাতে পোকা লেগে থাকবে, দাগ লেগে থাকবে, খুঁত থাকবে, ইমানটা সলিড হয়ে কাউরি থাকবে না। পোকা লাগা ইমান নিয়ে মুসলমানেরা বেঁচে থাকবে। কি শুনলেন আমার কথা? এত সাহাবী জিজ্ঞেস করছেন, তার জবাবে রাসূলুল্লাহ বলছেন, মন্দ যুগ তোমাদের সামনে আসবে, পর
আবার ভালো দিন তোমাদের সামনে আসবে, কিন্তু সেই যুগের মুসলমানদের ভেতরে কি থাকবে? ছেদ থাকবে। ছেদটা কাকে বলছেন আল্লাহ রসুল? এর মানেটা কি? তখন নবীজি বলছেন, ইয়াহদুনা বিগাইরি হাদিই ওয়া ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি। যেটা আমার সুন্নাত নয়, যেটা আমার তরিকা নয়, সেটাকে মানুষেরা নিজের তরিকা বানিয়ে নেবে। যেটা আমি বলিনি সেটাকে মানুষেরা নিজে থেকে করে বসবে, আর আমার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেটা আমার কথা নয়, আমি যেটা বারণ করেছি সে বারণটাকে তারা মানবে না, নিজের মতো করে করে চলে যাবে। আর যেটা আমার সুন্নাত নয় এরকম কাজ তারা করবে, অথচ তারা গা জড়ি করে বলবে এটা কি করলাম? তো আমরা নবীজির সুন্নাত পালন করলাম। আমার সুন্নাত নয় তাকে সুন্নাত বানিয়ে দেবে, আমার হিদায়াত নয় তাকে এরা হিদায়াতের কারণ বানিয়ে দেবে। তার মানে হলো এই, এরা দিনটাকে নিজের মতো করে চালাবে, মন মতো করে চালাবে। ইসলাম যেভাবে চলতে বলবে সেভাবে তারা চলবে না। কথাটা আজ 14.5 বছর আগেকার কত সত্য কথা হয়েছে। ইসলাম আর আমি কেমন, আপনি আর ইসলাম কেমন? তো কেমনটা তো ভালো করে বুঝেন। আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি, একদম নিজের কথা একটাও আমি বলছি না। কেমন তো ভালো করে বুঝেন। ইসলাম আগে আগে হাঁটবে, আপনি মুসলমান তার পিছনে পিছনে হাঁটবেন। যেদিকে যেদিকে ইসলাম যাবে সেদিকে সেদিকে আপনি যাবেন, আর যেদিকে যেদিকে ইসলাম যাবে না সেদিকে আপনি পা বাড়াতে পাবেন না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মুসলমান। এবার ইসলাম যদি আপনার পিছন দিকে হয়ে যায়, আপনি আগে আগে হাঁটবেন আর ইসলামকে আওয়াজ দিয়ে বলবেন, এই দিন ইসলাম, আমি যা করছি এটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা বলছি সেটাকে তুমি সাপোর্ট করো, আমি যেটা যেটা করে যাচ্ছি সেটাকে তুমি সাপোর্ট করো। তাহলে ইসলাম আপনার পিছনে পিছনে হাঁটবে আর আপনি আগে আগে হাঁটবেন। এটার নাম ইসলাম নয়। ইসলাম আগে আগে চলবে আর আপনি তাকে পিছনে পেছনে অনুসরণ করবেন, এটার নাম হলো ইসলাম। এখন আপনার নিজের চলনের কথা বলেন। আপনার চলন একটা যদি দেখাতে যাই, যে এইভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইসলাম কি বলছে, আপনি কি করছেন, মিলান তো এবার। আল্লাহ জি তুমি দয়া করিও, আল্লাহ তুমি রহম করিও। কি বলতে চাইছি? বিবাহ করা জীবনের একটা অঙ্গ। রাসূলুল্লাহ বলেছেন সুন্নাত। আমি একটা প্রথমে হাদিস বলি। রাসূলুল্লাহর মজলিসে একটা মেয়ে ছেলে রাসূলকে বলছেন, আমি আমার জানটা আপনাকে দান করে দিলাম, রাসূল যদি কবুল করে নেন তাহলে মেয়ে ছেলেটি রাসূলের জন্য হালাল। তো রাসূল বলছেন না, আমার দরকার নাই। আর একটা লোক তখন বলছে, আপনার যদি দরকার না থাকে তো আপনি আমাকে দিয়ে দেন মেয়ে ছেলেটাকে, আমার দরকার আছে। রাসূল বলছেন, পাবলিকের জন্য মেয়ে ছেলে যদি নিজেকে দান করে দেয় তো দান হিসাবে কবুল করা যাবে না। একটা বেটি ছেলেকে হালাল করতে গেলে তোমাকে নিকাহ করতে হবে এবং মোহরানা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে। তো বলছে জি দিব। রাসূল বললেন মোহরানা কি দিব? রাসূল আমি তো গরিব মানুষ। তো রাসূল বলছেন বাড়ি যাও, একটা লোহার আংটি যদি পাও তো নিয়ে এসো, আমি মোহর বানিয়ে তোমার বিয়ে দিয়ে দিব। বাড়ি গিয়ে মোহর কি লোহার আংটি পেল না, মজলিসে এসে হাজির হলো। নবীজি বলছেন পেয়েছো কিছু? বলেন না পাইনি। নবীজি বলছেন কোরআন কিছু জানো? তো বলছে সূরা ওয়াকিয়া মুখস্থ আছে, সূরা হুদ মুখস্থ আছে, সূরা মুনাফিক মুখস্থ আছে, সূরা জুমা মুখস্থ আছে, 5-6টা সূরা আমার মুখস্থ আছে। নবীজি বলছেন বাবারে, এই সূরাটির বিনিময়ে এই মেয়ে ছেলেটার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দিলাম। কেন? এই বেটি ছেলেটা কোরআন পড়তে জানে না, তুমি তাকে বিকাল বেলায় একবার করে সামনে নিয়ে বসবে, আর হাফেজেরা যেমন করে ছেলেকে পড়াই ওইরকম করে তোমার বিবিকে তুমি পড়িয়ে দেবে, মুখস্থ করিয়ে দেবে। এটার যে একটা মজুরি পাবে সেটাই তোমার বাড়িওয়ালির মোহর হয়ে গেল। আমি এরই বদলে তোমার বিয়ে দিয়ে দিলাম। 1 মিনিট থামেন, 1 মিনিট। ওখানেই বেটিটা এলো আর মজলিসে বসে থাকা মানুষের সামনে বিবাহ হয়ে গেল।
আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, এই বেটি ছেলেটাকে আমার কথা যেটুকু হাদিসের সেটুকু বলে দিয়েছি, এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই বেটি ছেলেটাকে ওইখানে তখন বেলা 10টার সময় কেউ হলদি মাখিয়েছিল কি? আমি বললাম, আমি তো বলিনি। আচ্ছা, যে ছেলেটার সঙ্গে বিয়ে হলো ওই ছেলেটাকে কি 10-12টা মেয়ে ছেলে হলদি মাখিয়েছিল? আমি তো বলিনি। ওই ছেলেটা কি ওর বাপের গ্রাম থেকে 25টা লোককে নিয়ে এসে মসজিদের ভেতরে সেদিন বিয়ে করেছিল? আমি তো বলিনি। তাহলে এলো, কথা হলো, তার ভেতরে ভেতরে মসজিদে বিয়ে হয়ে গেল। থামেন, আর একটা হাদিস বলি। রসুল্লাহ আলীকে বলছেন, তুমি আমার চাচাতো ভাই, আর তুমি আমার কাছের লোক, তুমি আমার বন্ধু, তোমাকে আরো কাছে করব। কেমন করে কাছে করবেন? বলছে, আমার বেটি ফাতেমার তোমার সাথে বিয়ে লাগাবো, তুমি বিয়ে করবে না? করবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, আমি বিয়ে করব আপনার মেয়েকে। বিয়ে করবেন কবে? কথাটা হয়ে গেল। একদিন 7 দিন 8 দিন পরে রসুল মসজিদে বসে আছেন, পাশে বসে আছেন আবু বকর এবং হযরতে উমর আর আল্লাহ রসুলের গোলাম। এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন। তখন রসুল বলছেন তার গোলামকে, আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে এনে মসজিদে আনা হলো। মানুষ গুনেন, এইবার মানুষ কি গুনবেন? মসজিদে কতটি লোক আছে? আল্লাহ পাকের নবী আছেন, আবু বকর সিদ্দিক আছেন, হযরত উমর ফারুক আছেন, রাসূলুল্লাহর গোলাম আছেন, আল্লাহ রসুল নিজে আছেন, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এবং সাদ বিন আবি ওয়াক্কাস আছেন। টোটাল কটা লোক হলো? টোটাল কটা লোক হলো? গুনেন না? টোটাল 6টা লোক হলো। আজ এই লোকটির ভিতরে একটা তো মেয়ের বাপ নবীজি, আর একটা তো জামাই। একটা নবীজি হলেন মেয়ের বাপ, আর আলী হলেন তো জামাই। রাসূলুল্লাহ মাঝখানে মসজিদে বসা অবস্থাতেই আলীকে বসিয়ে লোক দুটাকে সামনে করে, লোক 3টাকে সামনে করে বলছেন, আমি আপনাদের বর্তমানে আমার বেটি ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। আলী আজকে থেকে আমার জামাই হলো, আলী আজকে থেকে আমার চাচাতো ভাই হলো, আলী আজকে থেকে আমার বন্ধু হলো। আগে থেকে বন্ধু ছিল, আগে থেকে চাচাতো ভাই ছিল, আজকে নতুন করে সে আমার জামাই হলো। বিয়ে হয়ে গেল। একদম সহিহ হাদিস বললাম, সহিহ হাদিস বললাম। এখন আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, হাদিসটার ভেতরে যেটুকু আপনি শুনলেন তারপরে কথা বলেন। রাসূলুল্লাহ কি আলীকে বলেছিলেন, তোমার বাপের বংশ থেকে 25-30টা লোককে উঠে চড়িয়ে মদিনাতে নিয়ে এসো, আমার বেটির বিয়ে হবে আজকে? এনেছিলেন লোক? আনেননি। রাসূলুল্লাহ কি গোটা মদিনার লোককে জমা করে ওই মসজিদে হাজির করেছিলেন? করেননি। তাহলে বরযাত্রী তো নাই। বিনা বরযাত্রীতে এই জায়গাটাতে আল্লাহ পাক রসুল নিজের বেটির বিয়ে দিলেন। বেটিটা কেমন? তো বলছে, ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দার। এত পজিশনের একটা মেয়ে, তার বিয়ে হলো কার সঙ্গে? তো আলীর সঙ্গে। একটা বরযাত্রী নেই, একটা বারাতি নেই, একটা কোনো লোকের ভিড়ভাড় হুড়হাঙ্গাম কিছু নেই, বিয়ে হয়ে গেল। এবার আপনি বলেন, নিজের হিসাবটা দেন, আপনার কি হিসাবটা হবে? এবার আমার আর আপনার যখন বিয়ে লাগছে বাড়িতে, তো সুবহানাল্লাহ, বিসমিল্লাহ হোটেল কে চিনে না? এখানে সবাই চিনে না? যদি সন্দেহ লাগে তো আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ হোটেলের পাশে ইসলাম বুক সেন্টারে 1 ঘন্টা বসবেন, বেলা 11টা 12টা 1টার সময়। তো দেখতে পাবেন হাতে 6টা 7টা করে 8টা করে ব্যাগ, নতুন নতুন ব্যাগ, কোম্পানির মার্কা লাগানো আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, জুতা আছে, স্যান্ডেল আছে। অর্থাৎ মেয়ে আর ছেলে, বর আর কনে দুজনের পোশাক আশাক নিয়ে এবার খেতে বসবে বিসমিল্লাহ হোটেলে। মেয়ে পক্ষের লোক আছে 6টা, ছেলে পক্ষের লোক আছে 6টা। 12টা লোক শুধু জামা কাপড় কিনবার জন্য বাজারে এসেছিল, আর হোটেলে খেয়ে উঠলো, 2000 টাকা বিল করে গেল। আচ্ছা, যে ছেলেটার বিয়ে হবে ওটা কি আপনি মনে করছেন যে ফাহাদ বাদশার বেটা নাকি? এই ন্যাংটার বাচ্চার জন্য 8টা লোক লাগবে পোশাক কিনতে। ছেলে খেলামি পেয়েছেন শরীয়তকে নাকি, না বাপের জমিদারি পেয়েছেন শরীয়তটাকে? যারা 8জন করে লোক যাও জামা কাপড় কিনতে, তোমাদের হায়া শরম লজ্জা
কোন মাঠে পুঁতে দিয়ে এসেছো আমাকে বলো তো? কেন যেতে হবে ছেলের কাপড় কেনার জন্য তার সাথে 8টা লোক? কেন যেতে হবে মেয়ের কাপড় কেনার জন্য 8টা লোক? ওর বাবা কি ওর বেটার কাপড় কেনার জন্য বিশ্বদ্বারের হাটের দিন 8টা করে লোক নিয়ে গেছিল? মেয়ের বাবা কি নিজের মেয়ের জামা কাপড় কেনার জন্য শামসি কোন ইয়াতে দোকানে 8টা করে লোক এর আগে নিয়ে গেছিল? ও যদি একাই তার মেয়ের কাপড় কিনে দিতে পারে, বাপ যদি তার নিজের বেটার কাপড় একাই কিনে দিতে পারে, তো যেদিন বিয়ে লাগবে সেদিন 8টা করে 16টা লোক 2জন লোকের কাপড় কিনতে কেন লাগবে? ফাইজলামো করার জায়গা পাওনি শেরশাবাদ জাতি। তোমরা নিজেদেরকে বলছো যে আমরা আল্লাহর বান্দা। এরকম আল্লাহর বান্দা ঝাঁটা খেয়ে খেয়ে বেড়াচ্ছে দুনিয়াতে। এগুলো আল্লাহর বান্দা নয়, এগুলো হচ্ছে আল্লাহর নাফরমান মানুষ, যার আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়তকে বুড়া আঙুল দেখায়। একটা লোক গরিব দুঃখী মানুষ, তার বাড়িতে বরযাত্রী যাচ্ছে 80টা। হায়া শরম নাই? তোমার বেটির কত টাকা কত দাম আছে? তোমার বেটি 8 ক্লাসে পড়াশোনা করে, নমাজ তো পড়েই না, রোজা তো জানেই না, হজ তো জানেই না, জাকাত তো বুঝে না। আর রাসূলুল্লাহর বেটি ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার, একটা নয় দুটা নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মেয়ে ছেলের নেত্রী হবেন কে? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়েতে মসজিদে নববীতে 4টা লোক, আর এই পাতানুর বেটির বিয়েতে কতটি বরযাত্রী? 96টা লোক। ফাইজলামো করার জায়গা পান না, আর নিজেকে বলছেন মুসলমান। হায়া শরম করেন। আর পানি যদি হায়া শরম না থাকে, তাহলে হাতের তালুতে পানি রেখে নাক ডুবিয়ে নিজের জানটাকে হালাক করে দেন। লজ্জা শরমকে বেঁচে খেয়েছেন, আর আল্লাহর এক একটা কানুনকে বুড়ো আঙুল দেখার পরে বলছে আমরা মুসলমান। জি সবজি, তোরা মুসলমান লইস, তোরা মুসলমান। এলাকা মুসলমান বলে? একটাও মুসলমান নয়। আল্লাহর আইন যারা মানে না। রে ওয়ালিমা কাকে বলে জানেন? ওয়ালিমা কাকে বলে? আপনার বেটার বিয়ে দিলেন, বম্বল থেকে বউ নিয়ে এসেছেন, কোথায় তো পিণ্ডল তলায়। পরের দিন টোলার লোককে আপনি খুশি করাবেন, দাওয়াত খাইয়ে লোকেরা খাবে, আর খেতে খেতে যে যে ভাষাতে পারবে দুয়া দিবে। দাওয়াত খাওয়া হয়ে গেল, কিসের খানা খেলাম? তো ওয়ালিমার খানা খেলাম। তো কার ওয়ালিমার খানা? তো সলেমান সর্দারের বেটা মহবুলের বিয়ে হয়েছে, তখন বাংলাতে দোয়া দিবে, আল্লাহ মহবুলকে এবং ওর স্ত্রীকে তুমি সুখী জীবন দান করিও, ওরাকে আল্লাহ তুমি শান্তির জীবন দান করিও, ওদের মুহাব্বত দিও মনের ভিতরে। দোয়া দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। এটা হলো ওয়ালিমা, এটা মুসলমানদের অধিকার। এবং রাসূলুল্লাহ বলেছেন ওয়ালিমা গরিব হলেও করতে হবে গরিবের মতো, ধনী হলে ধনীর মতো করতে হবে। ওয়ালিমার দাওয়াতকে কোনোদিন লুকাতে চেষ্টা করবে না। আপনার বাড়িতে ওয়ালিমার দাওয়াত হলো, প্যান্ডেলের উপরে নাম লিখলেন কি? বলছে বউ ভাত। কত হারামি মানুষের চলন এটা। বউ ভাত মানে কি? বউয়ের নামে ভাত। কয়দিন বউকে ভাত দিবি এইরকম করে বউয়ের নামে? বউয়ের নামে ভাত হয় না, এটাকে বলতে হতো ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াতের নাম হলো বউ ভাত। আর বউ ভাতের নাম করে গোটা টোলার লোককে খাওয়ালো, আর গোটা টোলার লোককে খাইয়ে দাইয়ে একদিকে বসে চেয়ারের টেবিল পাতিয়ে মুহুরিলকে দিয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে 400 500 600 700 1000 একটা বাটি, একটা গ্লাস, একটা জগ, একটা প্রেসার কুকার, একটা শাড়ি, একটা গেঞ্জি, একটা এই একটা সেই দান নিয়ে বসে আছে। আপনি 150 টাকার 100 টাকার খানা খাওয়ালেন, আর লোকটার কাছে 500 টাকার জিনিস আপনি কাগজ কলমে লিখে নিয়ে নিলেন। এটা ওয়ালিমার দাওয়াত হলো না জুত্তাখড়ি কাজ হলো? আপনাকে বলতে হবে কি কাজ হলো এটা। আরে ফকিরের বাচ্চা, যদি তোমার মুরদ না